I'm absolutely convinced that we will only deliver that change. I'm absolutely determined we will if we do the difficult things now. I know they're unpopular. I know they're difficult. Of course they're tough. সানডে উইথ লরা কুইন্সবার্গ, আপনারা জানেন যে বিবিসির প্রতি রোববারের যে রাজনৈতিক শো, সেখানে প্রথমবারের মতো আজকে এসেছিলেন স্যার কিয়ার স্টারমার। মানে প্রথমবারের মতো বলতে তিনি প্রাইম মিনিস্টার নির্বাচিত হওয়ার পরে এটি সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানে তার প্রথম অংশগ্রহণ করা, এবং সেখানে তিনি আজকে ব্রিটেনের পরবর্তী যেই বাজেট, যেটা আগামী 30 অক্টোবর যেই বাজেট ঘোষণা করার পরিকল্পনার কথা বলা হয়েছে, সেটি নিয়ে কথা বলেছেন। বিশেষ করে তিনি বলছেন যে সরকারকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে ভবিষ্যতের ব্রিটেনকে গড়ে তোলার জন্য। সেখানে তিনি মূলত পেনশনার, আপনারা জানেন যে যারা উইন্টার ফুয়েল পেমেন্ট পেতেন প্রায় 200 থেকে 300 পাউন্ড প্রতি বছর, যেটাকে গত জুলাই মাসেই কাট করে দেওয়া হয়েছে, সেই পেমেন্ট কাটের বিষয়টি নিয়ে বেশ তুপের মুখেই পড়তে হচ্ছে লেবার পার্টির বর্তমান সরকারকে। তো সেটা নিয়ে তিনি বলছেন যে এটি একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু এই কঠিন সিদ্ধান্তটি নিতে তিনি বাধ্য হয়েছেন শুধুমাত্র কনজারভেটিভ সরকারের গত 14 বছরের যেই অর্থনৈতিক চাপ তৈরি করে গিয়েছে ব্রিটেনের উপরে, সেটাকে সামাল দেওয়ার জন্য। তিনি আজকে কথা বলেছেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে রায়ট, সেই রায়ট নিয়ে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি যে ব্রিটেনকে যে রেসিস্ট কান্ট্রি হিসাবে গড়ে তোলার বা উপস্থাপন করার যে পরিকল্পনা করা হয়েছিল, সেটাকে নস্যাৎ করতে পেরে তিনি নিজেকে একজন তাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করছেন, এবং তিনি বলছেন যে ব্রিটেন কোনোভাবেই বর্ণবাদী দেশ নয়, এবং বর্ণবাদী দেশ হিসেবে ব্রিটেনকে উপস্থাপন করার যে চক্রান্ত চলছে, সেটাকে তিনি ভেঙে দিতে চান। এই বিষয়গুলো নিয়ে আজকে তিনি কথা বলেছেন। এখানে আপনারা জানেন যে 30 অক্টোবর লেবার সরকার তাদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। সেই বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে অর্থনীতির ক্ষেত্রে। সেই সিদ্ধান্তগুলোর কথা তিনি এর আগেই বলেছেন যে ব্রিটেনবাসীর জন্য আগামী 30 তারিখে মানে 30 অক্টোবর যে বাজেট ঘোষণা করা হবে, সেই বাজেট অনেকটাই বেদনাদায়ক হবে, কারণ এই বাজেট হয়তো জনগণের বিপক্ষে চলে যাবে, কিন্তু ব্রিটেনকে আবারও ঘুরে দাঁড়াতে হলে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই। স্যার কিয়ার স্টারমার আজকে প্রথমবারের মতো, যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানে যোগ দিয়ে তার সরকারের ভবিষ্যৎ বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। যাই হোক, বাজেট ঘোষণা করলে আসলে বোঝা যাবে যে সরকারের পরিকল্পনা কোন দিকে যাচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।